আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হবে ষষ্ঠ পাঠ, এবং ষষ্ঠ পাঠ এবং সপ্তম পাঠ হলো গিয়ে এই পাঠের এই অধ্যায়ের শেষ পাঠ। দুটোটা পাঠ এই এক ভিডিওতে শেষ করে দেওয়া হবে। এরপর একেবারে কোরআন হাদিসের অধ্যায়টা শুধু এসো আরবি শিখি শেষের। তো এটাই ধরে নিতে পারেন এসো আরবি শিখির মানে নতুন কোনো বিষয় শেখার জন্য এটা সর্বশেষ পাঠ। তো এটা হলো গিয়ে তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ এবং সপ্তম পাঠের ভিডিও এটা। তো ষষ্ঠ পাঠ আরবি আদার্সে সাদিস। এখানে কি বলেছে, তাআল্লাম বাইনা তাআল্লাম বাবাইনি জাদিদাইনি। তো বাবুনের তাসনিয়া ছিল বাবানি। তো নসব এবং জরের হালতে এটা ইয়ানুন হয়ে যায়, তো সে বাবানি থেকে বাবাইনি হয়েছে, আর জাদিদাইনি। দুটা শব্দের মধ্যে সম্পর্ক হলো মাউসুফ সিফাতের। তো মাউসুফ সিফাত মানে এটা মাফউলুন বিহি। তো তাআল্লাম বাবাইনি জাদিদাইনি, দুটি নতুন বাব শেখো। তো আপনারা এর আগে সুলাসি মুজাররাদের নাসারে আনসুর দারাবে যুবু, এরপর সুলাসি মাজিদের বাবুল ইফাল বাবু তাফিল বিভিন্ন রকম বাব শিখেছেন। তো এই দুইটা বাব আজকে এই পাঠে শেখানো হবে। একটা হলো গিয়ে বাবুল ইনফিআল। ব্যবহার খুব বেশি না, কম হয়, কিন্তু কদাচিৎ ব্যবহার হয়, ব্যাস জানা থাকা দরকার আর কি। তো বাবুল ইনফিআল, এখন যে বাবটা আমরা শিখবো, দুইটা বাব শিখবো, তার মধ্যে একটা হলো গিয়ে বাবুল ইনফিআল। তো বাবুল ইনফিআলের চারটা মাসদার এখানে দিয়েছে। আল ইনফিতাহ মানে খুলে যাওয়া, আর ইনকিসারু ভেঙে যাওয়া, আর ইনকিশাফু প্রকাশ পাওয়া, আর আল ইনহিদামু ধসে যাওয়া। তুলনামূলক এভাবে ব্যবহার কম, এই জন্য এত পরে নিয়ে আসছে বাবটা, ব্যাস জানা থাকলো আর কি। কোরআনে বিভিন্ন মাসদার এসেছে এই বাব থেকে, হাদিসে আছে, এই জন্য আমাদের জানা থাকা দরকার। তো ফাতাহতুল বাবা, এটা দেখেন মানে পার্থক্যটা দেখেন। ফাতাহতুল বাবা আমি দরজা খুলেছি, আর ইনফাতাহাল বাবু মানে দরজা খুলে গিয়েছে, খুলে যাওয়া যেহেতু অর্থ। আর ফাতহু মানে খোলা, হ্যাঁ, আর মানে অন্য একটা কিছু ধরে খোলা। আর আল ইনফিতাহ মানে নিজে থেকেই খুলে যাওয়া। তো এটা এটা মুতাআদ্দি আর এটা লাজিম, ব্যাস ফেল ফাইল মিলেই শেষ। ইনফাতাহাল বাবু দরজা খুলেছে। তারপর কাসারাল ওয়ালাদু জাওজা, জুজাজুন মানে কাঁচ। কাসারাল ওয়ালাদু জুজাজা, ছেলেটি কাঁচ ভেঙেছে। আর ইনকাসারা জুজাজু কাঁচ ভেঙে গিয়েছে। তো বুঝতে পেরেছেন লাজিম মুতাআদ্দির বিষয়টা, হ্যাঁ। কাশাফার রজুলুল হাকিকতা, যে লোকটি, আল কাশফ মানে প্রকাশ করা, তো লোকটি হাকিকত মানে বাস্তবতা প্রকাশ করেছে। আর ইন ইন কাশাফাতা এ- ইন ইন কাশাফাতিল হাকিকত, এখানে মানে ছাপাটা এরকম হয়েছে, তায়ের সাথে আলিফটা মিলে গেছে, কিন্তু আসলে এটা ফাঁকা হবে আর কি। ইন কাশাফাতিল মানে ইন কাশাফাত ওয়াহিদ মুয়ান্নাসের থেকে ব্যবহার হয়েছে এখানে। হাকিকত মুয়ান্নাস, এজন্য ইন কাশাফাতিল হাকিকত, হাকিকত প্রকাশ পেয়েছে। আর হাদামাল বাইতা সে ঘর ধসিয়ে দিয়েছে। আর ইন হাদামাল বাইতু মানে ঘর ধসে গিয়েছে। এবার এই বাবের গর্দান কি হবে, এই চারটা মাসদারদের শিখেছেন, এখন এই চারটা মাসদার তো মুখস্থ করতে হবে আপনার। আর হলো কি এখন এই বাবের গর্দান কেমন হবে, তো গর্দানটা নিচে দিয়ে দিয়েছে দেখেন। ইনফাতাহা ইনফাতাহা ইয়ানফাতিহ ইনফাতিহ লা তানফাতিহ। ইনফাতা এখন এখন যেহেতু আপনি প্রত্যেকটা মাদে মুদারের আমর নাহির কি পেয়েছেন, মানে পেয়ে গেছেন। তো বাকি গর্দানগুলো ওই অনুযায়ী ঠিক করে ফেলবেন আর কি। তো আমি একটা বলে দিচ্ছি, ইনফাতা ইনফাতাহাত ইনফাতাহতা ইনফাতাহতি ইনফাতাহতু, ইয়ানফাতিহু তানফাতিহু তানফাতিহু তানফাতিহিনা আনফাতিহু, ইনফাতিহ ইনফাতিহি লা তানফাতিহ লা তানফাতিহি, এরকম। ইনকাসরা ইনকাসরাত ইনকাসারত ইনকাসারত ইনকাসারত, ইয়ানকাসিরু তানকাসিরু তানকাসিরু তানকাসিরিনা আনকাসির, ইনকাসির ইনকাসিরি লা তানকাসির লা তানকাসিরি। আর আল ইনকিশাফু থেকে ইনকাশাফা ইয়ানকাশিফু ইনকাশাফা ইনকাশাফাত ইনকাশাফত ইনকাশাফত ইনকাশাফতু ইয়ানকাশিফু তানকাশিফু তানকাশিফু তানকাশিফিনা আনকাশিফু ইনকাশিফ ইনকাশিফি লা তানকাশিফ লা তানকাশিফি। তো আপনি সিগার নাম সহকারে অর্থ সহকারে, এখানে অর্থ দেয়াই আছে, অর্থ সহকারে গর্দানগুলো পুরো করবেন। এখানে এটা দেখে দেখে বারবার করে মুখস্থ করবেন। দ্বিতীয় বাব হলো বাবুত তাফাউল, মানে পরস্পরতা বোঝায়, হ্যাঁ। না, বাবু তাফাউল মানে ভান ধরা বোঝায় আর কি, ভান ধরার এই বাবের একটা বৈশিষ্ট্য। এই বাবটার নাম হলো বাবু তাফাউল। তাফাইল তাফাউল আগে গিয়েছে, আর এটা তাফাউল, ফায়ের পরে একটা অতিরিক্ত আলিফ আছে।
যেমন মা মারিদার রজুলু বাল তামারদা, লোকটি অসুস্থ হয়নি বরং সে অসুস্থতার ভান করেছে। লোকটি অসুস্থ হয়নি বরং সে অসুস্থতার ভান করেছে। মা না আমার রজুলু বাল তানাওয়ামা, সুলাসি মুজারাদের বিভিন্ন মাজদার থেকে এই বাবে নিয়ে আসলে গর্দানটা ব্যস্ত, তাহলে ভান করার অর্থ আসবে। কারণ লোকটি ঘুমায়নি বরং ঘুমের ভান করেছে। তো এই বাবের একটি বৈশিষ্ট্য হলো কৃত্রিমতার অর্থ প্রকাশ করা। ব্যাস এই কথাটা মনে রাখতে হবে। তো দুইটা বাব আমরা শিখলাম, একটা হলো বাবুল ইনফিআল, ইনফিআল না, বাবুল, হ্যাঁ বাবুল ইনফিআল, আর একটা হচ্ছে গিয়ে বাবুল তাফাউল। আর এবার বাবু তাফাউলের দুইটা মাসদার এখানে এনেছে, তামারুদু মানে অসুস্থতার ভান করা, তানাউমু ঘুমের ভান ধরা। এটা গঠন কেমন হবে? তানাওয়া আর তানাউমু থেকে তানাওয়ামা ইয়া তানাওয়ামু তানাওয়াম লা তাতানাওয়াম। আর তামারুদু থেকে হবে তামারাদ ইয়া তামারাদু তামারাদ লা তাতামারাদ। বাকি গঠন আপনারা পুরো করবেন। এবার দেখেন একটা বিষয়, আর একটা বিষয়, তাশাওয়ারা রজুলানি, তাশাওয়ারা রজুলানি লোক দুজন পরস্পর পরামর্শ করে। যেহেতু তাশাউরু এটা পরস্পর পরামর্শ করা, তো এখানে একজন ব্যক্তির ক্ষেত্রে বললে আপনি যদি এখানে ফাইল একটা উল্লেখ করেন তাহলে আরেকজন কই, এজন্য মানে কমপক্ষে দুইটা ফাইল থাকতে হবে আর কি। তাশাওয়ারা রজুলানি, লোক দুজন পরস্পর পরামর্শ করলো। তাকাওয়াতালা রজুলানি মানে ফাইল দুইটা না, মানে শব্দটা তাসনিয়া আসতে হবে আর কি, এরকম। তাকাওয়াতালা রজুলানি লোক দুজন পরস্পর লড়াই করলো। তবে উদাহরণটা বারবার পড়েন তাহলে বুঝে আসবে আর কি। এভাবে আরেকটি বৈশিষ্ট্য হলো পরস্পরতার অর্থ প্রকাশ করা, তখন ফাইল একের অধিক হওয়া জরুরি, যেমন এখানে এখানে ফাইল একের অধিক হওয়া আর কি। তো এইভাবে আরো কিছু মাসদার, আত্মাশাবুরু পরস্পর পরামর্শ করা, তাকাওয়াতুলু পরস্পর লড়াই করা, তাহাদুসু পরস্পর আলোচনা করা, তাআরুফ পরস্পর পরিচিত হওয়া। তো এখানে এই সংক্ষিপ্ত গর্দানটা দিয়ে দিছে, আপনি এটা দেখে পুরো গর্দান ভালোভাবে মুখস্থ করবেন সময় নিয়ে। আত-তাশাউরু থেকে তাশাওয়ারা ইয়াতাশাওয়ারু তাশাওয়ার লা তাতাশাওয়ার, তাকাতুলু থেকে তাকাওয়াতালা ইয়াতাকাওয়াতালু তাকাওয়াতাল লা তাতাকাওয়াতাল। আর বাকি বাকি মাসদারগুলো তাহাদাসা, আত-তাহাদুসু থেকে হবে তাহাদাসা ইয়াতাহাদাসু তাহাদাস লা তাতাহাদাস। আর আত-তাআরুফু থেকে হবে তাআরাফা ইয়াতাআরাফু তাআরাফ লা তাতাআরাফ। তো মাদি মদের আমল নাই বলে দিয়েছি, এরপর প্রত্যেকটা পাঁচটা করে গর্দান এটা দেওয়া আপনার উপর ছেড়ে দিলাম। পূর্বের মাসদার গুলো থেকে যেভাবে গর্দন দিয়েছেন ওইভাবে অর্থ সহকারে গর্দন দিবেন যেন মনে থাকে। আচ্ছা, এবার কিছু কায়দা বলছে আপনাকে, হ্যাঁ। ইন কুলতা, যদি তুমি বলো তাহাদাসার রজুলু ফা আনতা মুখতিউন, যদি তুমি এই কথা বলো যে তাহাদাসার রজুলু, যে লোকটি পরস্পর আলোচনা করেছে, তাহলে তুমি ভুল করেছো, তুমি একজন ভুলকারী। লিআন্না হাযাল ফি'লা ইয়াতলুবু ফাইলাইনি আও আকসার, কারণ এই ফেল দুই ফাইল বা দুইয়ের একাধিক, দুইয়ের অধিক ফাইল দাবি করে। ফায়াজিবু আন তাকুলা, তাহলে তোমার জন্য বলা আবশ্যক হলো তাহাদাসার রজুলানি, লোক দুজন পরস্পর পরামর্শ করলো, আলাপচারিতা করলো। আরজু আন্নাকা কদ ফাহিমতাল আমরা ফাহমান জাইয়িদান, আমি কামনা করি যে বিষয়টি তুমি ভালোভাবে বুঝেছো। ফামাযা তাকুলু আন তাআরাফাল ওয়ালাদু, তাআরাফাল ওয়ালাদু সম্পর্কে তুমি এখন কি বলবে? তাআরাফাল ওয়ালাদু মানে ছেলেটি পরস্পর পরিচিত হলো, এই কথাটা বলা ভুল, এখানে হবে তাআরাফাল ওয়ালা, ওয়ালাদুনের তাসনিয়া কি হবে? ওয়ালাদানি, তাআরাফাল ওয়ালাদানি, ছেলে দুটি পরস্পর পরিচিত হলো, এরকম হবে। তো এটা ব্যাস, এই পাঠ শেষ, ষষ্ঠ পাঠ। এবার সপ্তম পাঠ। সপ্তম পাঠ আরবি হলো কি আদ-দারসুস সাবিউ, এই পাঠটি এই এই মানে তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের শেষ পাঠ। এরপরে আমাদের কোরআন হাদিসের পাঠ শুরু। তো এই পাঠে খুব বেশি কিছু না, মানে গর্দান গুলো ইয়া করবেন। তো এই পাঠে আপনাকে বলছে কি, সপ্তম পাঠে ফিদ-দুরুসিল মাদিয়াতি, পিছনে যত পাঠ গেছে সমস্ত পাঠগুলোতে কদ্দামনা ইলাইকা আফআলাল ওয়াহিদ ওয়াল জামা, মানে আপনার ওয়াহিদ এবং জমার ফেলগুলো আহ, তোমার কাছে পেশ করেছে শাব্দিক অর্থে। মানে আমরা এতদিন যা পড়ছি সব ওয়াহিদ এবং জমার ফেল। আনা নুরিদু আন নুকদ্দিমা ইলাইকা আফআলাত তাসনিয়াতি, আর এখন আমরা চাই তোমার কাছে পেশ করব তাসনিয়ার ফেলগুলো, মানে এই পিছনে যত রকম মাসদার আর ফেল এতদিন পড়েছেন এগুলার তাসনিয়া। তো একটা আমি বলে দেবো এইভাবে প্রত্যেকটা, এটা এটা আপনার উপর পুরা গর্দানটা, হ্যাঁ, পুরা গর্দান আপনি দিবেন। তো এই গর্দান আপনারা দেখে দেখে দিবেন, আমি একটা দুটো বলে যেমন জাহাব, জাহাবু থেকে জাহাবা, জাহাবা জাহাবতা জাহাবতা জাহাবতা, তাসনিয়া কি হবে? জাহাবা জাহাবাতা,
মানে এইভাবে বললাম, জাহাবা জাহাবাতা তারা দুজন গিয়েছে, জাহাব তুমা তোমরা দুজন গিয়েছো, জাহাবনা আমরা দুজন গিয়েছি। এগুলো সব তাসনিয়ার সিগা, মানে মাদি থেকে। এবার মুদারি থেকে ইয়াজহাবানি তাজহাবানি তারা দুজন যাবে যাচ্ছে যায়। তাজহাবানি তাজহাবানি তোমরা দুজন যাবে যাচ্ছ যাও, নাজহাবু আমরা দুজন যাবো যাচ্ছে যাই। তো জমা মুতাকাল্লিম যে সিগাটা দেখছেন এটি আবার তাসনিয়ার সিগা, মানে একই সিগা তাসনিয়া এবং জমা উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, শেষেরটা আর কি। আমরের তাসনিয়া কেমন হবে? এটা গেল মাদি গেল মুদারে গেল, আমরের তাসনিয়া ইজ হাবা, ইজ হাবা তোমরা দুজন যাও। মুদাক্কার মুয়ান্নাস দোনো ক্ষেত্রে একই রকম দেখা যাচ্ছে। লা তাজহাবা লা তাজহাবা তোমরা দুজন যেও না, তার মানে তাসনিয়ার ক্ষেত্রে মুদাক্কার মুয়ান্নাসের পার্থক্য নেই, একই রকম সিগা। আবার দেখেন এখানে তিনটা সিগা একই রকম, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুদাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তিনটা সিগার রূপ একই রকম মুদারের ক্ষেত্রে। এইভাবে বাকিগুলো ইহফাজ সিলসিলাতুল আফআলি মিনাল মাসাদিরিল আতিয়াতি। এখন এই যে নিচে যে মাসদার গুলো দিয়েছে এগুলো থেকে প্রত্যেকটা পুরো পরিপূর্ণ গর্দান পুরো করা এটা আপনার দায়িত্ব। আশা করি বুঝতে পেরেছেন। অর্থ হবে দুইটার আর কি। হ্যাঁ, আর সালা তারা দুজন পাঠিয়েছে, আর সালা তারা দুজন পুরুষ পাঠিয়েছে, আর সালাতা তারা দুজন মহিলা পাঠিয়েছে। আরসাল তুমা তোমরা দুজন মহিলা পাঠিয়েছো, আরসাল তুমা তোমরা দুজন মহিলা পাঠিয়েছো, আরসালনা আমরা দুজন মহিলা, আমরা দুজন পাঠিয়েছি। এক্ষেত্রে এইভাবে আর কি গর্দান, এটা মানে একটা একটা করে গর্দান বলে দেওয়া এখন এটা মানে সময় নষ্ট হবে আর কি। আপনি বুঝে গেছেন, সময় নিয়ে প্রত্যেকটা সিগা খেয়াল করে করে কি করেন, গর্দান দেন। তো নাসিতা হবে মুয়ান্নাস, নাসিয়ান এর মুয়ান্নাস হবে নাসিয়াতা, নাসিয়া এর মুয়ান্নাস হবে নাসিয়াতা, এখানে আলাদা করে বলে দিয়েছে। এই শেষ আর কি। হ্যাঁ, এবার চতুর্থ অধ্যায় থেকে কোরআন হাদিস তো আমরা সামনের পাঠে আপনাকে বলবো। এই পর্যন্ত আমাদের তৃতীয় খণ্ড শেষ হয়ে গেল। আর এই পর্যন্ত গর্দান দেওয়া এটা আপনার দায়িত্ব, অর্থ সহকারে সিগার নাম সহকারে। দ্বিবচনকে আরবিতে তাসনিয়া বলা হয় আর কি। হ্যাঁ, তো ওয়াহেদ তাসনিয়া জমা, আমরা ওই মানে বহুল ব্যবহার হয় ওয়াহেদ এবং জমা, এই জন্য আগে ওয়াহেদ এবং জমার সিগাগুলো আপনাদেরকে শেখানো হয়েছে, আর এখানে তাসনিয়া সব একত্রে নিয়ে আসছে। আর ওই যে ফেল ফাইল মাফুল বাক্যের মধ্যে যেভাবে ফেল ব্যবহার হয়, এই তাসনিয়ার ফেলগুলো অর্থের প্রয়োজনে ওভাবেই ব্যবহার হবে। এই জন্য ব্যাস, ব্যাস, আশা করি আপনার জ্ঞানগুণী মানুষ, পুরোটা বিষয়টা বুঝে গেছেন। আল্লাহ তাআলার তৌফিকে এ পর্যন্ত আসতে পেরেছি, এটা অবশ্যই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না কিছুতেই। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করুন ভালোভাবে আরবি ভাষা শেখার। আমার জন্য দোয়া করবেন, সামনে কোরআন হাদিসের দর্শ নিয়ে যেন দ্রুতই আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।